না, আসলে আমি একটা স্কলারশিপ নিয়ে অন্য দেশে যাচ্ছি। অনেকদিন ধরেই যাওয়ার কথা ছিল। তাই নাকি? কবে কবে চলে যাচ্ছ? কাগজপত্র রেডি হয়ে গেছে, চলে গেলেই হয়। ইনফ্যাক্ট মানে কাগজপত্র অনেকদিন ধরেই রেডি ছিল। আমি ওকে করলে ওরা একটা অ্যাপ্রুভাল দেবে, তারপরেই টিকিট কেটে চলে যাব। তাই? তুমি চলে যাচ্ছ? এই যে তুমি চলে যাবে না, বুকের ভেতরটা খালি হয়ে যাবে। তোমার মতো একটা চমৎকার ছেলে চলে গেলে কবে ফিরছো কবে? মেজো জেঠু, এত অল্প দিনে আপনার এত স্নেহ পেয়েছি, আমি সত্যি কৃতজ্ঞ। ফিরব, দেশে তো আমাকে ফিরতে হবেই। ওই 1 বছরের মতো কোর্স, তারপর ওই দেশে যদি একটু চাকরি করে এক্সপিরিয়েন্স গ্যাদার করি তাহলে। আরে ছাড়ো তো, ও দেশে পড়াতে যাবে কেন? আর শিখে টিকে সব চলে আসবে। তুমি কি চাকরি ছেড়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, 1 বছরের ছুটি তো পাওয়া পসিবল না। না, এ কি কথা? মানে চাকরি ছেড়ে দিলে তুমি তো আর এ দেশে আসবে না। দেখা যাক, ভবিষ্যতের কথা ভবিষ্যতই বলবে। মেজো জেঠু, আরেকটা কথা, এই খবরটা আমি শুধু ব্যক্তিগতভাবে আপনাকেই দিলাম। আশা করব আপনি এটা আর কাউকে বলবেন না। তুমি কি ভেবেছো আমি কাকে বলবো? ওই আমার ওই মেয়েটাকে, সাজিকে? না 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 না, ওই সাজিকে আমি আর আমার আত্মীয় বলে মনেই করি না। আমি ওকে চিনি না, ওর সঙ্গে আমি কথা বলবো না। তুমি কিছু চিন্তা করো না। না কিন্তু শোনো, যাওয়ার আগে তো একবার দেখা করতে হয়। মানে আমি তোমাকে গান শোনাবো, ভালো ভালো গান। কতদিন বাইরে থাকবে, তুমি তো আমার গান শুনতে পারবে না। তুমি নিশ্চয় আমাকে মিস করবে। নিশ্চয়ই। আপনি একদিন আসবেন আমার বাড়ি? 100 বার 100 বার আমি তোমাদের বাড়িতে যাব, তোমার বাড়িতে যাব। তুমিও আমাদের বাড়িতে আসতে পারো আসতে। আমার যাওয়া সম্ভব হবে না, আপনি বরং আসুন। ও, তুমি আসবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি না এলে তো আর তোমাকে জোর করতে পারি না। যে অসভ্যতার সাজি তোমার সঙ্গে করেছে না, আমরা মর্মে মরে আছি, বুঝলে? তুমি দুঃখ করো না, বুঝলে? সাজি যে অন্যায়টা করেছে না, তার দাম ওকে দিতে হবে। বাড়ির অনেকেই তো ওর সঙ্গে এখন কথা বলে না, অনেকেই না, হয়তো মুখ কালো করে ঘুরে বেড়ায়। বেশ হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। মেজো জেঠু, আমি রাখছি। হ্যাঁ, আবার পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় ফোন করবো। কবে যাচ্ছি তোমার বাড়িতে, গানের ব্যবস্থা কি হবে না হবে, মানে তবলিয়াকে আমাকে সেগুলো জানাতে হবে। তো সেগুলো আমি জেনে টেনে আমি তোমাকে ফোন করবো। তুমি কিভাবে আমার গান শুনতে চাও, এই সব কিছু। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো। হ্যাঁ, রাখছি। আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি যে তোমার গান শুনতে চাইছে না। হ্যাঁ, ও বলছে ও দেশ ছেড়ে চলে যাচ্ছে। ছেলেটাকে দেশ ছাড়া করে ছাড়লো সাজি? আসলে ছেলেটাকে এত নাস্তানাবুদ করেছে, এত অপমান করেছে, এসব ছেলেটা সহ্য করতে পারলো না, সেই জন্য চাকরিটাই ছেড়ে দিল। হ্যাঁ, ছি 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 ছি, একটা লোকের এত বড় ক্ষতি করলো। সাজি যেটা করেছে না, তার দাম ওকে দিতেই হবে। মানে অন্য কোনো মানুষের ক্ষতি করলে কিন্তু ভালো থাকা যায় না। ছেলেটা চাকরি ছেড়ে দিল, মানে সাজি বাধ্য করলো ওকে এটা করতে। ছি। আমি এখানে ছড়ি ঘোরাতে এসেছি, আমি এখানে কাজ করতে এসেছি, কাজ করব, বাড়ি চলে যাব। আর আমি কি এই কলেজে এতদিন ছড়ি ঘুরিয়েছি? আপনারা হঠাৎ এই কথা বলছেন কেন? না না, শুরু থেকেই তো তোমার অর্জুনের সঙ্গে একটা সমস্যা ছিল, সেজন্যই। দেখো, অর্জুন সবাইকে নিয়ে চলতে পারে, সবাই ওকে ভালোবাসে, ওর কথা শোনে, আর সেটা নিয়েই তোমার সমস্যা ছিল। মানে ডে 1 থেকে তুমি ওর বিরোধিতা করে আসছো। আমি কেন ওনার বিরোধিতা করতে যাব? আমি প্রথম থেকেই এখানে কারোর বিরোধিতা করতে আসিনি। আপনারা আমার কাছে যা, উনিও আমার কাছে তাই। ইনিশিয়ালি
উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, প্রথম থেকেই উনি আমার সাথে কোঅপারেট করেননি, উনি ভীষণ নন কোঅপারেটিভ ছিলেন। আমার সমস্যা হয়েছে, আমি সেটা শুধু প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি। স্যার, আমার প্রবলেম হলে, আমার যদি কোনো সমস্যা হয়, আমার তো আপনার কাছেই আসা উচিত, তাই না স্যার? আর আমি কিন্তু আপনাদের প্রথম থেকে আলাদা করে কিছু বলতে যাইনি। না না, ভালো করেছো, ভালো করেছো, জানিয়েছো, খুব ভালো করেছো, কমপ্লেইন করেছো, সেটা তো খুব ভালো করেছো তুমি। এরপরে নিশ্চয়ই যে তুমি যে বলেছিলে না সেই ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট, হ্যাঁ, সেই কমপ্লেনটাও নিশ্চয়ই আসবে এবার। স্যার, আমি এখানে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টের কমপ্লেন করতে আসিনি, আপনাকে বলেছি সেটাই শেষ কথা। যদি কমপ্লেন করারই হতো তাহলে আপনার কাছে এসে কথাগুলো এভাবে বলতাম না। আমার দিক থেকে আর কোনো কমপ্লেন নেই স্যার। এরপরেও যদি উনি না আসেন তাহলে সেটা ওনার ইচ্ছেতে, উনি কিন্তু ওনার ইচ্ছে এখানে আসছেন না। অবশ্য তাতে তোমার কিছু যায় আসে না। যদি কেউ নিজেই ডিসাইড করে যে সে এই কলেজের সাথে ফার্দার অ্যাসোসিয়েটেড থাকবে না, সেখানে আমার কি করার আছে অনন্যাদি? না না, সেটাই তো, তোমার আর কি করার আছে? অর্জুন তো নিজেই ডিসিশন নিয়েছে যে কলেজে আসবে না, আর না আসার মতন তো কোনো ঘটনা ঘটেনি। যা করেছে সেটাও নিজের দোষ, যেটা হচ্ছে সেটা ওর ভুল, ওর দোষ। এখানে তো আর কারো কিছু বলার নেই, আর তুমি তো কিছু জানতেই না। আপনারা তো সবাই আমাকেই অ্যাকিউজ করছেন। আমার সঙ্গে যেটা হয়েছে আমি শুধু সেটুকু জানিয়েছি। হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমাকে সুখবরটা দিলাম। স্যার, আপনিও যদি আমার সঙ্গে এভাবে কথা বলেন তাহলে? কি বলেছি আমি তোমাকে? মানে কিভাবে বলেছি? দেখো, এবার তুমি এবার আমার এগেনস্টে কোনো কমপ্লেন করবে নাকি? মানে কোথাও গিয়ে আবার এই ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টের কমপ্লেন? হ্যাঁ, এবার তো তোমার সঙ্গে দেখছি অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে। স্যার, আপনারা যেরকম ভাবছেন বিষয়টা কিন্তু তেমন নয়। আমি জোর করে কিছু করিনি, আমাদের বাড়িতে তেমন শিক্ষা দেওয়াই হয় না। আমি একটা ভদ্রবাড়ির মেয়ে। আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আমি সত্যি ভীষণ হিউমিলিয়েটেড ফিল করেছিলাম, আমি সেজন্যই কথাগুলো আপনাকে জানিয়েছি। এরপরেও যদি আপনার মনে হয়ে থাকে যে আমি অন্যায় করেছি, আমার সত্যি এরপর কিছু বলার নেই। সরি স্যার। এখন আর সরি বলে কি হবে? মানে আমাদের কাছে সরি বলে কি লাভ? যাকে তুমি তাড়াতে চেয়েছিলে সে তো চলে গেছে কলেজ ছেড়ে। আমি তাড়াতে চেয়েছি? হ্যাঁ, নিশ্চয়ই। ও কলেজে থাকলে সমস্ত জনপ্রিয়তা ওর দিকে যাবে, আর এটা নিয়েই তো তোমার ওর সঙ্গে অসুবিধা ছিল, তাই না? ও না থাকলে কোনো সমস্যা নেই। এখন তুমি নিরবিচ্ছিন্ন জনপ্রিয়তা অর্জন করবে, এনজয় করবে, তাই না? কারণ আমরা তো আর কারো কাছে লড়াই করতে যাব না। এটা তোমার ইচ্ছে, ছাত্রছাত্রীদের কাছে তুমি পপুলার হবে, তাদেরকে নিয়ে নাচবে, এটা তোমার সমস্যা, আমাদের সমস্যা না। আমাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ কারো কোনো ক্ষতি করেনি, এত বড় ক্ষতি করেনি। এই সাজি যা করলো, ঠিক আছে, ওর বিয়েতে আপত্তি ছিল, ও করতো না। সাজি বিয়ে করতো না, ঠিক আছে, জোর করে তো ওকে কেউ টেনে নিয়ে বিয়ে করাতে পারতো না। তো এই প্রিন্সিপালকে জানানোরই বা কী ছিল, টিচারদেরই বা জানানোর কী ছিল, তো বুঝতে পারছি না। না না, অনেক বেশি বেশি করে ফেলেছে সাজি। ও এত ডেসপারেট কি করে হলো সেটাই আমি বুঝতে পারছি না। কেন বর্দা, না বোঝার তো কিছু নেই। এর আগে তো একটা বাজে পাল্লায় পড়েছিল, বাড়ির সবাই মিলে হাজারবার বুঝিয়েছিলাম, বোঝেনি। তখন ওই ফ্যামিলি, ওই ছেলে ওর কাছে একবারে সেরা হয়ে গিয়েছিল। আসলে কি বলতো, ছোট থেকে না আমরা ওর দেখার চোখটা তৈরি করতে পারিনি, ভালো মন্দর তফাৎ তো বুঝতেই পারে না। এই ভালো ছেলেটা কেউ চিনতে পারলো না, ওর চোখই তৈরি হয়নি ভালো মন্দ চেনার মতো, তাই তো এই সমস্যা আছে। না, আমার ছেলেটার জন্য এত খারাপ লাগছে না গুনগুন। আমার একটাই কথা বাবা, তুই বিয়ে করবি না ঠিক আছে, আমরাও তোকে বিয়ে করার জন্য জোর জবরদস্তি করতাম না, কিন্তু তাই বলে কারো ক্ষতি করবে কেন বলো তো? এই রাইট কি ওর আছে বলো? একটা ব্রিলিয়ান্ট ছেলে কত বড় সর্বনাশ করে দিল ছেলেটার। হ্যাঁ, খুব সর্বনাশ। হ্যাঁ, হয়তো অন্য কোথাও চাকরি পেয়ে যাবে, সে ব্যবস্থাও হয়তো হয়ে গেছে। হ্যাঁ, তাই তো বলছি, বলো তো, মানে একটা অপমান নিয়ে তো ওকে যেতে হলো। আর এই সবই হয়েছে আমাদের বাড়ির মেয়ের জন্য। মানে সাজিটা না একদম মানে। আচ্ছা, শোনো বাবা,
বলছিলাম কি যে আমরা একটু ছেলেটার বাড়ি যেতে পারি না, একবার তো দেখা করা যায় নাকি? হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হয়। শোনো, ছেলেটা কিন্তু মারাত্মক আপসেট থাকবে এখন, আর এরকম পরিস্থিতিতে মানুষ প্রচণ্ড ভালনারেবল হয়ে যায়। তখন সে কি করবে, কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারে না। মানে আমি যদি ওকে মানে নিজেকে ওর জায়গায় প্লেস করি, তাহলে আমি তো বুঝতেই পারতাম না যে আমি কি করছি। ও যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, মানে ওর মেন্টাল স্টেবিলিটি কোন জায়গায় আছে সেটাও কিন্তু বুঝতে হবে। দেখো, ও যদি অপমানের বসে কিছু করে বসে, তখন